আসসালামু আলাইকুম। আশা সাহেব ভালো আছেন। সবাইকে স্বাগত ব্লগ ভিডিওতে। শেখ হাসিনার যেই মামলার রায় হতে যাচ্ছে এবং এই রায়কে ঘিরে কি হতে যাচ্ছে বাংলাদেশে, হাসিনার বা আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেটা নিয়ে বাংলাদেশে যেই উত্তেজনা তৈরি করার যে প্রচেষ্টা, সে বিষয়ে আলোচনা করব। পুরো ভিডিও দেখবেন। আশা করি যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আসো মূল ভিডিওতে। ক্ষমতার ভিতরে এবং বাইরে দুই হাসিনাই ভয়ঙ্কর। যখন ক্ষমতায় থাকে বিরোধীদেরকে গুম খুনের মাধ্যমে নস্যাৎ করে এবং দেশের মানুষের জানমালের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সে করে, এবং যখন সে বিরোধীতে যায় একই পরিস্থিতি। পেট্রোল বোমা, অগ্নিসংযোগ, তার মাধ্যমে জনগণের এবং রাষ্ট্রের সম্পদ নষ্ট এবং জনগণকে হত্যা করে। এটাই হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মূল মন্ত্র, এবং এই মূল মন্ত্রটা বাংলাদেশে তৈরি করে দেওয়ার যে সবচেয়ে বড় পাইনিয়ার সেটা হচ্ছে ভারত। ভারত না থাকলে বা ভারতের অবস্থান যদি এদেশে পরিপক্ক না হতো, তাহলে আওয়ামী লীগ বলে একটি দল কখনোই বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতো না। কারণ একটি দল পুরোপুরি একটি দেশের উপরে নির্ভরশীল, এবং সেই নির্ভরশীলতা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে তারা ক্ষমতায় থাকলে এই দেশটাকে এমন ভাবে কুক্ষিগত করে যে এই দেশে তারা ছাড়া কারো অবস্থান থাকবে না, এবং যখন ক্ষমতায় থাকে না তারা এই দেশে অবস্থান করতে পারে না। তার মানে একটি দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি দল অথবা সংস্থা, আমি কখনো দল তাদেরকে বলি না, একটি সংস্থার কাজ এদেশে এসে অস্থিরতা করা এবং মানুষকে লুটপাট করা এবং উন্নয়নের নাম দিয়ে বিশাল বিশাল বাজেট করে এদেশ থেকে টাকা পাচার করা। এটা হচ্ছে এদেশের দুর্ভাগ্য। আমি মনে করি এমন একটি দল যারা কিনা মুক্তিযুদ্ধের অগ্রগামী দল হিসেবে বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা সেসময় রাজনীতিতে ছিল, কিন্তু তারা প্রকৃতপক্ষে কেউই যুদ্ধে যায়নি। একটা আওয়ামী লীগের তখন একজন লোক যারা রাজনীতির মধ্যে সম্পৃক্ত ছিল, কাউকেই যুদ্ধের মধ্যে পাওয়া যায়নি। এবং কেন পাওয়া যায়নি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তারা সত্যিকার অর্থে যুদ্ধ করে একটি দেশ হবে এমন চিন্তা তারা করেনি। তাদের সর্বোচ্চ নেতা পর্যন্ত করেনি। তারা সর্বোচ্চ নেতা তখনও নেগোসিয়েশন এবং চেষ্টা ছিল যে প্রধানমন্ত্রী হওয়ার সুখ। তো এই জিনিসটা তাদের জন্মগত ভাবে বলি, জন্মগত বললে আসলে ভুল হবে, কারণ তাদের যে জন্মগত আওয়ামী লীগ আর 75 পরবর্তী আওয়ামী লীগ বা 72 পরবর্তী আওয়ামী লীগ পুরোপুরি ভিন্ন ভার্সন। এরা হচ্ছে যে ভারতের পরিচালিত আওয়ামী লীগ। তারা যে আওয়ামী লীগ যে উদ্দেশ্য প্রতিষ্ঠা, যে নেতার দ্বারা আওয়ামী লীগ পরিচালিত ছিল, সে আওয়ামী লীগ কিন্তু নয়। তো সেই জায়গায় আমি যদি বলতে চাই, এই যে 13 নভেম্বরে তার যে রায় হবে সিনার, এবং এই রায়টা কিন্তু সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত একটি রায়, এবং এই কাঙ্ক্ষিত রায়টা অবশ্যই বাস্তবায়িত হবে। এবং আমি আশা করি বিজ্ঞ আদালত তাকে ন্যায্য, যেটা আমি মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী তার ন্যায্য শাস্তি হলো সর্বোচ্চ শাস্তি, ফাঁসি। এবং এই ফাঁসির মাধ্যমে বাংলাদেশের মানুষকে যেভাবে সে অত্যাচার করেছে, একটি দেশের ইচ্ছা অনিচ্ছার উপরে ভিত্তি করে একটি রাষ্ট্র পরিচালনা করেছে, সে দেশদ্রোহিতা সামিল করেছে। এটা পুরোপুরি একটা দেশের দ্রোহিতা সামিল, যে আমি আরেকটা রাষ্ট্র স্বার্থ রক্ষার জন্য আমার দেশের সার্বভৌমত্ব নষ্ট করছি, সেই জন্য তার এই ফাঁসিটা অবশ্যই জরুরি। সে 1400 মানুষ মেরেছে, তার ফাঁসিটা অবশ্যই জরুরি। সে 16টা বছর কত মানুষকে খুন করেছে, সে মানুষকে অস্থির করে ফেলেছে। সে বিরোধী দলের নাম ভাঙিয়ে পেট্রোল বোমা দিয়ে কত মানুষ পুড়িয়ে মেরেছে। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সে কতগুলো সেনা অফিসারদেরকে মেরেছে, সে কত আলেম ওলামাকে মেরেছে। সবকিছুর জন্যই তার ফাঁসি হওয়া আসলে জরুরি। তাহলে এই মহিলা যে রাষ্ট্রকে একদম নস্যাৎ করে দেওয়ার সর্বোত্তম চেষ্টা করেছে। এখন আমি আসি যে লকডাউন নিয়ে যে ধরনের
কাজ কারবার শুনছি যে তারা 20, 30, 40 সেকেন্ডের একটা ভিডিও দৌড়িয়ে দৌড়িয়ে তারা একটা যে সেকেন্ড ভিডিও তারা বানাচ্ছে, ভিডিও বানিয়ে ফেসবুকের মধ্যেই মোটামুটি তারা যা যা করা সেগুলো করছে। প্রকৃতপক্ষে 2-4টা ককটেল আর 2-4টা গাড়ি পুড়িয়ে তার মধ্যে সন্ত্রাসবাদের সাথে জড়িত, এগুলো কোনো অস্বাভাবিক কোনো বিষয় নয়। আপনি সন্ত্রাসবাদ হবেন মানে আপনি এগুলো কাজ করতে পারবেন। আপনার এসব টোকাই বা এই ধরনের এদেরকে 2, 4, 5 হাজার টাকা দিলে এগুলো করে ফেলতে পারে, এটা কোনো বড় ব্যাপার না। বাংলাদেশে এগুলো খুবই সহজ একটা বিষয়। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যে বিষয়টা, যে আমাদের দেশে যে রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে, যখন আওয়ামী লীগের এই আচরণ বা আওয়ামী লীগের এই কথা বলা বা লকডাউন কর্মসূচি দেওয়া শুরু হয়েছে, তখন কিন্তু খুব ভালো লেগেছে যে সবাই একত্রিত হয়ে গেছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। তবে সবচেয়ে বড় বিষয় যেটা, যে জনগণ এটা কিভাবে নিচ্ছে। জনগণ একদম পুরোপুরি প্রস্তুত যে তোমাদেরকে স্বাগতম জানানো হবে, তোমরা আসবা, এমন ভাবে তোমাদেরকে স্বাগতম জানানো হবে যে তোমরা কল্পনাও করতে পারবে না। কারণ অনেকগুলো ছবি বা ভিডিও আসছে যেটা কিনা যখন জনগণের সামনে তারা পড়ছে, তারা কিন্তু এক মুহূর্তের জন্য বাঁচছে না। এবং এমন বিশৃঙ্খল অবস্থা তৈরি করা হবে, এটা শিওর থাকেন যে বাংলাদেশে যদি নির্বাচন হয় বা নির্বাচন আগে বা নির্বাচনের পরে, কয়েকটা বিষয়। একটা হচ্ছে নির্বাচন হওয়ার আগে তারা নির্বাচনটা বানচাল করার জন্য সমস্ত চেষ্টা চালিয়ে যাবে, এই ধরনের অস্থিরতা চালিয়ে। সেকেন্ড হচ্ছে যে নির্বাচনের দিন তারা এক ধরনের অস্থিরতা চালাবে, এবং নির্বাচনের পরে হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল এই দুটো ধাপ যদি পার হয়ে যায়, কারণ এই দুটো ধাপ পার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রকট রয়েছে। কারণ সেখানে সরকার মোটামুটি তাদের একটা বিপরীত অবস্থানে রয়েছে, কিন্তু যখন সরকারটা পরিবর্তন হবে, সেই সরকারটা কে আসবে তার উপরে পরবর্তী পর্যালোচনা আসবে, এবং সেই পর্যালোচনাটাই কিন্তু মূল মেসেজ বহন করবে যে আসলে ভবিষ্যতের বাংলাদেশে আওয়ামী লীগ আবার আসবে নাকি আসবে না, এবং সেই জিনিসটাই কিন্তু সবচেয়ে বড় মেসেজ বহন করবে। তো আমরা সেটা অপেক্ষায় থাকি যে হাসিনা কি রায় হয়, এবং তাদের সো কল যেই লকডাউন সেটা কি হয় সেটা আমরা দেখি। জনগণ তাদেরকে ছাড়বে না, এটা শিওর। যখন যেখানে যেভাবে পাচ্ছে তাদেরকে কিন্তু মেরে শেষ করে দিচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আশা করি আমরা আদালত একটি সুন্দর রায় দিবে, যার মাধ্যমে যাদের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।